যে সামনের ভিউটা প্রবেশ পথ, এটা হচ্ছে প্রবেশ পথ লেক ভিউর। এই যে এখান থেকে টিকিট কাটতে হয়, প্রবেশ মূল্য 50 টাকা। আর রাইডারের প্যাকেজগুলো এখানে। এটা হচ্ছে আদালত থেকে ভাড়া নেবে 20 টাকা। বউবাজার রুট বললে হবে লেক ভিউ পার্ক, যে কোনো ড্রাইভার নিয়ে আসবে। আর ঢাকা থেকে যদি কেউ আসেন তাহলে কুমিল্লা এশিয়া লাইনে করে শাসনকাছা আসবেন। এখান থেকে বলবেন যে বউবাজার লেক ভিউ পার্কে যাব, তাহলে যে কোনো অটো ড্রাইভার নিয়ে আসবে। সর্বোচ্চ ভাড়া রাখবে 50 থেকে 100 টাকা শাসনকাছা থেকে। অবশ্যই যে সবাই চিনে না, যে ড্রাইভার ভাইয়েরা চিনে কুমিল্লার স্থানীয় লোকাল ড্রাইভার, তাদেরকে নিয়ে আসবেন। আর যারা এই গৌরীপুর, চান্দিনা, হোমনা, মুরাদনগর থেকে আসবেন, তারা শাসনকাছা থেকে আসতে হবে। রিক্সা ভাড়া 60 থেকে 70, সর্বোচ্চ 100 টাকা নেবে। তো কুমিল্লা একটি চমৎকার লেক ভিউ হয়েছে, এটা অবশ্য অনেকেই জানে না। যেমন আমার বাড়ি কুমিল্লা, আমি এখান দিয়ে দৈনিক 100 বারের উপরে আসা যাওয়া হয় মাসে। আমিও আসলে জানতাম না, হঠাৎ করে চোখে পড়লো, তো ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও বানিয়ে ফেলি, যাতে আপনাদের উপকার হয়। ঘোরার জন্য বাচ্চাদেরকে, বিশেষ করে শুক্রবার, যারা বউ বাচ্চাদেরকে সময় দেন, চাকরিজীবী, কর্মস্থলে থাকেন, অবসর টাইমে সময় দিলেন। এখানে অবশ্য আমি আছি দুপুরবেলা, রোদ, ওই কারণে হয়তো বা ভিডিওটা ক্লিয়ার না আসতে পারে, তবে সরাসরি দেখলে অনেক সুন্দর, খুবই সুন্দর একটি চমৎকার ভিউ। কুমিল্লা সিটির মধ্যে, কুমিল্লা শহরের মধ্যে বা সিটির মধ্যে এমন ভিউ নাই। এটা অবশ্য সিটির বাইরে পড়ছে, চাঁদপুর, চাঁদপুর না, সরি, চাঁদপুর বলে, চাঁদপুর লেক ভিউ বলে যে কোনো লোক আপনাদেরকে নিয়ে আসবে। এই যে এটা হচ্ছে, এই যে আপনার সেলফি তোলার জন্য, যারা সেলফি প্রিয় তাদের জন্য এই জায়গাটা সেলফি তোলার জন্য চমৎকার একটি জায়গা। আর এখানে আছে কিছু বৃক্ষতে হাত দেওয়া নিষেধ, ফুল বা ফল ছিঁড়বেন না, ছিঁড়লে হয়তো আর্থিক জরিমানা হতে পারে। এবং এইখানে এসে মনে করেন এই একটু চা কফি খেলেন বা আড্ডা দিলেন, খুবই সুন্দর একটি জায়গা, গাছের ছায়া আছে, ঠান্ডা একটি পরিবেশ। বিকেলবেলা অনেক বাতাসও হয় অবশ্যই। এখন দুপুরবেলা আমি আসছি, তো সেই কারণে এই যে সময় কাটানোর জন্য এখানেও জায়গা আছে। যারা আসতে চান আমি ডিটেলস দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে, কীভাবে করে আসতে হবে। আমি নদীর পাড়টা পরে দেখাচ্ছি, আগে সাইডের দৃশ্যগুলো দেখিয়ে নেই কী কী আছে। এইটা হচ্ছে ফ্যামিলি কেবিন, এখানে 8 থেকে 10 জন বসা যায়। প্রিয়জনদেরকে নিয়ে এসে একান্ত সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আমি আর কুমিল্লা কোথাও দেখতেছি না। খোলামেলা পরিবেশ, প্রাকৃতিক। এই যে এখানেও বসার প্লেস আছে, বা কেউ যদি পার্টি করতে চান, জন্মদিন, বার্থডে অনুষ্ঠান করতে চান, এখানে করতে পারবেন।
বা যাদের ঢাকা আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়েও আসলে আশা করি অনেক খুশি হবে। আচ্ছা যাকে এটা পার্কের দৃশ্য, এই যে দেখেন লেকের, এই যে হচ্ছে লেক, এটা আসলে হচ্ছে এটা গুমতি গ্যাংয়ের একটা অংশ, গুমতি নদীর একটা অংশ, এটাকে মরা নদী বলা হয়। এমন আর একটা অংশ ওই যে ওই পাশে একটা আছে, যে পাশে আমি ক্যামেরাটা ধরে রাখছি, এই পাশে আর একটা বি আছে, এই মাঝখান দিয়ে রাস্তা আর কি। তো লেকটা ভালো লাগছে, তবে কিছু ইয়ে আছে, নোংরা, পানিটা নোংরা, পানিটা পরিষ্কার করলে আর ভালো হতো। এখানে ময়লা আবর্জনা দেখা যাচ্ছে, তারা নতুন দিচ্ছে, আশা করি ভবিষ্যতে এগুলোর দিকে তারা দৃষ্টি দিবে, পানিটা একটু পরিষ্কার হলে ভালো হতো। যাকে এই যে এদিকে দোলনা আছে, এখন তো রোদ, বিকালবেলা আসলে দুলতেও পারবেন, আর একটা প্রাকৃতিক একটা হাওয়া আসে, প্রচুর বাতাস আসে এখানে লেগে থেকে। আমার জানা মতে এর চেয়ে সুন্দর, এত চমৎকার পার্ক কুমিল্লার কোথাও পাবেন না, কুমিল্লা শহরের মধ্যে কোথাও পাবেন না। কুমিল্লার বাইরেও আছে, আরও ভালো ভালো পার্ক আছে, কিন্তু এটার মতন কুমিল্লা শহরের মধ্যে পাবেন না। আর যে বাইরেরা না জানেন, আজকে আমার এই ভিডিওটা দেখে এই কারণে করা, যাতে সবাই মেসেজটা পান। আসলে আমি আপনাদের জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি, আপনাদেরকে জানানোর জন্য যে কুমিল্লা একটি ভালো পার্ক আছে, ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতো সময়, ছুটির দিনে। আর আমার যুবক ভাই বোনদেরকেও বলছি, যারা গার্লফ্রেন্ড নিয়ে একান্ত সময় কাটাবার জন্য আসতে পারেন এদিকে। এদিকে এই যে বৃক্ষরোপণ করছে, এই জিনিসটা খুব ভালো লাগছে, এবং বৃক্ষের মাঝখানে ছাতা দিয়ে বসার ব্যবস্থা করছে। আচ্ছা যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আপনারা ফলো দিয়ে রাখবেন, কমেন্টস করবেন, এই ধরনের ভিডিও পাইতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। কুমিল্লাতে দর্শনীয় স্থান কোথায় কোথায় আছে, ভবিষ্যতে ওইগুলা করার জন্য অনুপ্রেরণা পাবো। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই যে দেখছেন, এই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এটার অপর সাইডে হচ্ছে আদালত, জসকোট থেকে, যদি জসকোটের এদিকে কেউ আসেন, আত্মীয় স্বজন থাকে, এখান থেকে 10 থেকে 20 টাকা ভাড়া, হেঁটেও আসা যায় দিক দিয়ে। তো আপনাদের কেমন লেগেছে এই পার্কগুলো? আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে উপরে আছে রেস্টুরেন্ট, যদি ভিতরে বসে খাবার খেতে চান ওইখানে ভিতরেও যেতে পারবেন। আর যদি বলেন না আমি এখানে লেকের পরে বসে খাবো, ওই ব্যবস্থাও আছে। তো এখন তো রৌদ্র, এই দুপুরবেলা আসলে মানে ইয়াতে আর কি ভিতরে। তো আসেন, আপনাদেরকে একটু এটার ভিতরটাও দেখাচ্ছি। অবশ্য ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। অনলি সেফটি অ্যালাউ, এখন আপাতত বন্ধ আছে মনে হয়। ভাই বন্ধ। এই যে কিডস, বাচ্চাদের খেলার সুব্যবস্থা আছে, টিকিট ছাড়া কিডস প্রবেশ নিষেধ, একজন 100 টাকা। যাদের বাচ্চা আছে এদিকে খেলাধুলা করতে পারবে। আর এই যে হচ্ছে প্রবেশ পথ, ভিতরে আপনার ভিতরে বসে খেতে পারবেন, যদি অর্ডার দেন লেকের পাড়ে বসে খেতে পারবেন, সকল ধরনের সুযোগ সুবিধা আছে।
এই যে এখানে বিভিন্ন প্রোগ্রামের অনুষ্ঠান করা হয়। এই হচ্ছে হলরুম, এটা হলরুমটা। আর দিদি এই যে এখানে হচ্ছে বারান্দা, এই হচ্ছে বারান্দা। ছেলেকে নিয়ে আসছিলাম একটি পাখির খাঁচার জন্য, তো ভাবলাম এই যে এদিকে যেহেতু আসছি তাহলে একটু লেক ভিউটাও নিয়ে নেই। আমি আগে একবার বলেছি ভাইয়েরা, আপনাদের সুবিধার জন্য আমি এত কষ্ট করে রোদের মধ্যে ভিডিওটা করতে আসছি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে এই ধরনের ভিডিও আরও করতে পারি, এবং শেয়ার করলে একটু অনুপ্রেরণা জাগে, তখন উৎসাহিত হই। লাইক করলে, লাইক কমেন্ট শেয়ার করলে উৎসাহিত হই, অনুপ্রেরণা জাগে এই ধরনের ভিডিও আরও করার। অবশ্যই আপনারা করবেন। এই যে দেখেন, এই আমি এখন ভিতরে দোতলা আছি, এখান থেকে আমার ভিউটা আরও চমৎকার দেখা যাচ্ছে। অসাম একটি ভিউ, কি বলবো আসলে, সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। ভিডিও থেকে সরাসরি আরও অনেক সুন্দর। নিজের চোখে এসে একবার দেখেন। প্রবেশ মূল্য বেশি না, মাত্র 50 টাকা। আর 10 বছরের নিচে যে বাচ্চা যারা আছে তাদের ফ্রি। তো এখানে অনেক লোক হয়। এখন তো দুপুরবেলা, আজকে শুক্রবার, বিকেলবেলা মানুষ এদিকে জায়গা নেবে না। এই যে এর একটা অংশ আমি আছি, এই যে আরও অংশ আছে এদিকে, বিভিন্ন প্রোগ্রাম করার জন্য বারো দেওয়া হয়, বিয়ে বা জন্মদিন এগুলো অনুষ্ঠান এখানে করার সুবিধা আছে। এই যে এটা হচ্ছে 3 তলার সিঁড়ি। আচ্ছা, 3 তলাটা দুপুরবেলা তো আজকে না দেখালাম, প্রচণ্ড রোদ। আমি আরেকবার এই ভিডিওটা করবো সন্ধ্যার দিকে, যখন লোকজনের কোলাহল থাকে, তখন বিকেলবেলা ওয়েদারটা আরও সুন্দর হয়। আর এটা হচ্ছে এই ওয়াশরুম, আর এই যে এটা মূলত কমিউনিটি সেন্টার। এখানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া হয়। ইউনিভার্সিটির অনুষ্ঠান করলে পারেন, বার্থডে অনুষ্ঠান করলে পারেন, বা বিয়ের অনুষ্ঠান করলেও পারেন, এটি করা হয়। এটাতে প্রচুর লোক হয়। এই মুহূর্তে লোক নাই, এখন তো দুপুরবেলা, এয়ারপোর্ট আসবে। আর এই যে এটার কিচেন রুম, কিচেনটা এটা। ভাই, কিচেনের ভিতরে আসা যাবে? কিচেনের ভিতরে আসা যাবে? জি জি। এই যে হচ্ছে ওনাদের কিচেন রুম, খুবই পরিষ্কার পরিবেশে করা হয়। আপনাদের মাঝে এটা তুলে ধরলাম এই কারণে, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে কাজ করা হয়। এই যে দেখেন, তো বিভিন্ন প্রোগ্রামের অনুষ্ঠানের জন্য আসতে পারেন। দেখেন ভিউটা কত সুন্দর লাগছে এখান থেকে। কুমিল্লা শহরের মধ্যে ইচ্ছে ভালো আর পার্ক হয় না। তো আপনারা আসবেন, একবার হলে দেখে যাবেন আসলে কেমন। ভিডিওতে তেমন একটা সুন্দর লাগতেছে না, তবে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। জাস্ট অসাম। এই যে দেখেন, এই যে একটা ভিউ,
এত সুন্দর ভিউ আর কুমিল্লা নাই এই লেকের পারে। এবং যারা সেলফি ভিডিও টিকটক করেন তাদের জন্য এর চেয়ে ভালো আর হবে না, পরিবেশ পাবেন না আপনারা এর চেয়ে ভালো। আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপরেও আরও অনেক কিছু দেখানোর মতো আছে। আসলে ভিডিওটা লং হয়ে যাবে এই কারণে দেখাচ্ছি না, আপনারা নিজেদের চোখে এসে একবার দেখেন। সিঁড়িবন্দি সিঁড়ি তিনতলা কি বসার পরিবেশ আছে নাকি? আর আর এমনি তো বিভিন্ন প্রোগ্রামের অনুষ্ঠানের নেওয়া হয়, বিয়ে বা বার্থডে অনুষ্ঠান এগুলো নেওয়া হয় অর্ডার। আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়া এই দিকখানে একজন স্টাফের কাছ থেকে শুনলাম বার্থডে বা বিয়ে বা ইউনিভার্সিটি যে কোনো অনুষ্ঠান করতে পারেন। কুমিল্লা শহরে হচ্ছে ভালো পরিবেশের ভিউ আর কোথায় পাবেন না। আপনারা একবারও আপনারা না করেন, অনুষ্ঠান না করেন, প্রোগ্রাম না করেন, একবার এসে দেখে যান, ভালো লাগলে করবেন। আচ্ছা, এই যে হচ্ছে এটার প্রবেশ পথ। এই সামনাটা এই যে প্রবেশ পথ, এখন বের হয়ে যাচ্ছি। এই যে এটার পিছন সাইড অনেক বড় বিশাল একটি জায়গা নিয়ে অবস্থিত। এটা কুমিল্লা চাঁদপুর বা বউবাজার বললে সবাই চিনবে, কারণ চাঁদপুর কুমিল্লা একটা আছে কালাচাঁদপুর, ওইটা না। এই হচ্ছে প্রবেশ মেইন রোড থেকে, আর এই হচ্ছে সামনের এই যে লেক ভিউ পার্ক প্রবেশ পথ। তো বাহিরের সব দেখালাম। আল্লাহ হাফেজ, আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আপনাদের কাছে অনুরোধ। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। আল্লাহ হাফেজ।